ইললজিক্যাল পার্টিসিপিয়াল মডিফায়ার বা ড্যাংলিং পার্টিসিপিয়াল মডিফায়ার বা ড্যাংলিং মডিফায়ার আমাদের অনেকের জন্য একটা দুঃস্বপ্নের নাম শুনলেই আমরা অনেকে ভয় পেয়ে যাই। কিন্তু যদি একটা এক্সাম্পল দিয়ে শেখার চেষ্টা করি ব্যাপারটা একদম সহজ হয়ে যেতে পারে। এক্সাম্পলটা এরকম, আফটার জাম্পিং আউট অফ দ্য বোট দ্য শার্ক বিট দ্য ম্যান। আফটার জাম্পিং আউট অফ দ্য বোট দ্য শার্ক বিট দ্য ম্যান, মানে হচ্ছে যে নৌকা থেকে ঝাঁপ দেওয়ার সাথে সাথে শার্কটা মানুষটিকে কামড় দিল। কথাটা শুনে মনে হচ্ছে না যে নৌকা থেকে ঝাঁপ দিয়েছে শার্কটা, মানুষটা ঝাঁপ দেয় নাই? তার কারণ হচ্ছে আমরা শুরুতে যে অংশটুকু ব্যবহার করেছি, অর্থাৎ আমাদের যে পার্টিসিপিয়াল মডিফায়ারটা আছে তার মধ্যে যেই সাবজেক্টটা আছে তার সাথে পরবর্তী বাক্যের সাবজেক্টটা মিলছে না। কারণ আফটার জাম্পিং আউট অফ দ্য বোট, ঝাঁপটা কে দিয়েছে বা ওই অংশটুকুতে সাবজেক্টের উল্লেখ নেই, অবশ্যই উল্লেখ নেই, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে ঝাঁপটা কে দিয়েছে। ঝাঁপটা দিয়েছে মানুষটা, দ্য ম্যান, কিন্তু পরবর্তী বাক্যের সাবজেক্টকে দ্য শার্ক। এখানে শর্ত হচ্ছে আমার প্রথম যে পার্টিসিপিয়াল মডিফায়ারটা আছে বা প্রথম অংশটুকু যেটা আছে সেটার সাথে পরবর্তী বাক্যাংশটুকুর সাবজেক্ট মিলতে হবে। এই বাক্যটিতে মিলছে না এবং সেই কারণটাতে আমাদের মনে হচ্ছে শার্ক নৌকা থেকে ঝাঁপ দিয়েছে এবং ঝাঁপ দিয়ে মানুষটিকে কামড় দিয়েছে। এই বাক্যটিকে যদি আমরা কারেক্ট করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বলতে হবে আফটার জাম্পিং আউট অফ দ্য বোট দ্য ম্যান ওয়াজ বিটেন বাই দ্য শার্ক। আফটার জাম্পিং আউট অফ দ্য বোট দ্য ম্যান ওয়াজ বিটেন বাই দ্য শার্ক। এইখানটাতে আমার মডিফায়ারের জাস্ট পরে পরে, কমাটার জাস্ট পরে পরে আমরা ব্যবহার করছি দ্য ম্যান, অর্থাৎ পরবর্তী বাক্যের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা হচ্ছে দ্য ম্যান। এবং এই কারণটাতে আমার প্রথমে যে মডিফায়ারটা আছে এবং পরবর্তী যে বাক্যটি রয়েছে তার যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা মিলে যাচ্ছে, কোনো কনফিউশন হচ্ছে না। অর্থাৎ যেই সকল বাক্যে এই মডিফায়ারের সাথে আপনার মূল বাক্যে, পার্টিসিপিয়াল মডিফায়ারের সাথে মূল বাক্যের সাবজেক্ট ম্যাচ করে না, সেই বাক্যগুলোকেই, সেই মডিফায়ারগুলোকেই আমরা বলে থাকি ড্যাংলিং মডিফায়ার কিংবা ইললজিক্যাল পার্টিসিপিয়াল মডিফায়ার। আরও দু একটা এক্সাম্পল আমরা একটু দেখে নিই। Having arrested the hijackers, they were taken to the police headquarters. Having arrested the hijackers, they were taken to the police headquarters. এই বাক্যটিতেও সেই একই ভুলটা হয়েছে। আমরা এই হ্যাভিং অ্যারেস্টেড দ্য হাইজ্যাকার্স এই বাক্যটিতে তাদেরকে অ্যারেস্ট করার পর এরকম একটা সেন্স আসছে, অর্থাৎ অ্যারেস্ট কে করেছে, এই বাক্যটির সাবজেক্টটা কে? পুলিশ নিজেই কিন্তু এই বাক্যের সাবজেক্ট। আবার তার পরবর্তী অংশে আমরা দেখছি দে ওয়ার টেকেন টু দ্য হেডকোয়ার্টার্স, দে ওয়ার টেকেন টু দ্য পুলিশ হেডকোয়ার্টার্স। অর্থাৎ পুলিশদেরকেই কি হেডকোয়ার্টারে ধরে নিয়ে যাওয়া হয়েছে? মোটেই না, হাইজ্যাকারদেরকে হেডকোয়ার্টারে ধরে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ আমাদের পরবর্তী বাক্যটিতেও সাবজেক্ট হতে হবে হাইজ্যাকাররা। অর্থাৎ আমি যদি বাক্যটিকে ঠিক করতে চাই আমাদেরকে বলতে হবে হ্যাভিং অ্যারেস্টেড দ্য হাইজ্যাকার্স দ্য পুলিশ টুক দেম টু দি পুলিশ হেডকোয়ার্টার্স। অর্থাৎ আমাদের প্রথমে যে মডিফায়ারটুকু রয়েছে, পার্টিসিপিয়াল মডিফায়ারটুকু রয়েছে, তার সাথে আমার পরবর্তী যে বাক্যটুকু রয়েছে তার যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি অবশ্যই মিলতে হবে। অনেক অনেক এক্সাম্পলস রয়েছে এই ড্যাংলিং মডিফায়ারগুলোর। সেই এক্সাম্পলগুলো আমাদেরকে প্রপারলি ফলো করতে হবে, রুলগুলো ফলো করতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করলেই আমাদের এই বিষয়টি আয়ত্তে চলে আসবে।